কি করব বলো, আমি কি করব? একটা সামান্য কাগজ কি স্বামী স্ত্রীকে আলাদা করে দিতে পারে, তাদের সম্পর্ক ভেঙে দিতে পারে? কিছু বছর আগে যদি এই কথাগুলো দুজনেই বুঝতে পারতাম। আলো এখানে এখানে কি করতে এসেছে ও? দীপ্ত চৌধুরীকেও দেখছি না, এখানে কার নামে পুজো দিচ্ছে? মা, সৌরভ যেন সারা জীবন খুব ভালো থাকে, ওর যেন কোনোদিনও কোনো ক্ষতি না হয়, খুব সুখী হয় ও। আমার যা হয় হোক, ও যেন সারাটা জীবন খুব ভালো থাকে। ওর মুখটা দেখলে মনে হয় ও ভালো নেই মা, ভালো নেই ও। যা বেটা, মানতের পর মায়ের সিঁদুর নিয়ে স্ত্রীর কপালে পরিয়ে দে, ভগবান তোকে মঙ্গল করবে। যা। কি করলে তুমি? যেটা ঠিক মনে করলাম আমি সেটাই করলাম আলো। এবার তোমার যেটা ঠিক মনে হয় সেটা তুমি করতে পারো, সেটা তোমার ডিসিশন। তুমি যদি চাও তো আমি সবার সামনে তোমাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে বলবো যে তুমি শুধু আমার, শুধু শুধু আমার। না, হয় না, না, হয় না কি? কি হলো এটা? কি করে সম্ভব? হতে পারে না, হয় না, এটা এটা হয় না, হয় না, কিছুতেই হয় না। কি হয় না? হঠাৎ কার নামে পুজো দিলে? আপনি বললেন না বিয়ের আগে জোরে মায়ের থানে এসে পুজো দিলে সম্পর্ক মজবুত হয়। আপনার হাতে একটা লাল কার্ড বেঁধে দেবো? তুমি এসবে বিশ্বাস করো নাকি? ঠিক আছে, চলো। আমি আর কারোর বিশ্বাস নষ্ট করব না।
চলো। ভগবান আপনাকে রক্ষা করুক। আপনার জীবনে কোনোদিনও কোনো বিপদ আসবে না। তোমার জীবনে কোনোদিনও কোনো বিপদ আসবে না। তোমার সব দুঃখ আমার হোক, আমার সব সুখ তোমার। কেন কেন ঠকালে আবার? একটা অনুরোধ করব, মানে বলছিলাম যে একবার যখন মুখ থেকে তুমিটা বেরিয়ে গেছে, তাহলে সেটাই থাক না। আপনি আপনি বলাটা এবার শেষ হোক। কি হলো, খালি হাতে চলে আসলে যে? আরে দীপ্তদারাও এখানে। দীপ্তদা, মিষ্টু, এখানে আসবি বলিসনি তো? বলবো কি করে? আসলে তোমাদের এঙ্গেজমেন্টের জন্য একটা ভালো দিন দেখে আসতে বলেছে পিসি, তাই ঠাকুরমশাইয়ের কাছে এসেছিলাম। আরে তোমরা পুজো দিয়ে এসেছো? ওয়াও! দীপ্তদা, তোমার মনে আছে দিদিয়া এই রিচুয়ালস গুলো কি মানতো? এই জায়গাটা ওর ফেভারিট জায়গা ছিল। এই সৌরভ, চলো না আমরাও গিয়ে পুজো দিই। আমিও তোমার হাতে ওই লাল সুতোটা বাঁধবো, চলো না। মালবিকা, তুমি তো জানো আমি এগুলোতে বিলিভ করি না, আর সবার বোধহয় এই লাল সুতো বাঁধার অধিকারটা থাকে না। সো প্লিজ। কেন কোনো অধিকার নেই? মিষ্টু, তুমি যাও, সৌরভকে নিয়ে গিয়ে পুজোটা দিয়ে এসো। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো। ওদেরকে একটু একা ছেড়ে দিই আমরা, চলো। ওয়াও দীপ্তদা, গুড শো। আপনি থেকে একেবারে তুমি হয়ে গেল দিদি। আর নট ব্যাড। দেখো সৌরভ, দেখো। দেখছি তো। মালবিকা, আমার মনে হয় এবার ওদের এনগেজমেন্টের ব্যাপারটা অ্যারেঞ্জ করে ফেলা উচিত। তুমি তো দিন ঠিক করতে এসেছো, তাই না? তো চলো যাই। ফিরে যদি আসবে তবে এভাবে এলে কেন? আমি জানি, আমি তোমার আর দীপ্ত চৌধুরী মাঝখানে চলে এসেছি। আমার পক্ষে তোমাকে কিছু বলা সম্ভব না। তাহলে আমার মনে হয় এই টিকাটা কপালে থাকার আর কোনো মানে নেই। তো